যেমন নতুন স্যার নতুন বছর শুরু আজ। হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। ভিনদেশি পং লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার নতুন একটি ভিডিও শুরু করছি। তো সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে বেশ আছি। তো আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। তো শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের দিনটি সবাই ভালো করে আনন্দ করে কাটাবেন। তো আপনাদের শুধু আজকে দিনটা না, এই বছরটাই যেন অনেক অনেক ভালো যায়। তো এখন যাচ্ছি রান্নাঘরের দিকে। আজকে রান্না আছে হলো চিংড়ি, ইচোর চিংড়ি আর শাক আর মাশরুম কারি, তাই তো? তুমি খাবে তো? তুমি চিংড়ি খেতে ভালোবাসো খুব? আর তুমি চিংড়ি খেতে ভালোবাসো চিকেন না মটন, কোনটা? মটন। চিংড়ি ভালোবাসো না? না ইলিশ? ইলিশ না, আচ্ছা মটন ভালো আছে, ঠিক আছে। মটন দিয়ে খিচুড়ি দিয়ে খাবি? ইস, ঠিক আছে তাই খাবি। তুই ভাবতে থাক, আমি এখন এসছি রান্নাঘরে। এবার চিংড়ি মাছগুলো সব বেছে নেব। তো দেখায় আপনাদের, চিংড়িগুলো এখানে রাখা আছে, আমার সব বাছবো এক এক করে। কি হলো? কি হয়েছে বলো? এই যে এখানে নিয়ে নিয়েছি চিংড়ি, এগুলো সব ছাড়িয়ে রাখবো। আর এটা আগের দিন এনেছিলাম, জলে ভিজিয়ে এখন রেখে দেব। তো এরপরে এটাকে রান্না হবে ইঁচড় দিয়ে। তো আপনাদেরকে বলেছি যে আজকে আমাদের রেসিপিতে আছে ইঁচড় চিংড়ি, মাশরুম কারি আর হলো শাক। তো এখানে আমি মাছ সব বেছে নিয়েছি, একবারে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, বা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। তারপরে আমি রান্না শুরু করব। আর আজকে চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না, কারণ ইঁচড় চিংড়ি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে শেয়ার করব হলো মাশরুম কারি। আর হ্যাঁ, আজকে রেসিপিতে তখন বললাম, কিন্তু আজকে এক্সট্রা আর একটাও যোগ হয়ে গেছে, সেটা হলো পনির। তো আজকে যেহেতু নববর্ষ, শুভ পয়লা বৈশাখ, তো আজকে একটু ভালো মন্দ রান্নাবান্না না হলে তো আর হয় না। তো সেই জন্যই এই সবগুলোই করব। কিন্তু আপনাদের সাথে পনিরও শেয়ার করেছি, ইঁচড় চিংড়িও শেয়ার করেছি, আজকে শেয়ার করব হচ্ছে মাশরুম কারি। তো দেখতে থাকুন। তো এখানে আমি নিয়ে নিয়েছি মাশরুম, আর মাশরুমগুলো এক এক করে সব কেটে নিচ্ছি। আর মাশরুমগুলো বেশি বড় না, সাইজে ছোট, কিন্তু 4 টুকরো করে আমি সব একবারে কেটে নিচ্ছি। কেটে নিয়ে ওটা ভালো করে জলে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে এক এক করে আমি কেটে নেব হচ্ছে রসুন, আদা আর ক্যাপসিকাম। তো এখন রসুন আদাটা কাটছি, তবে হ্যাঁ আমি ক্যাপসিকাম অল্পই দিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আর আদা রসুন একদমই অল্প অল্প দেবেন, বেশি অতিরিক্ত পরিমাণে দেওয়ার দরকার নেই, মানে যতটুকু মাশরুম ততটুকু আদা রসুন। তো এখানেও আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজগুলো আমি কেটে ফেলবো একদম ডুমো ডুমো করে। মানে আপনারা কুচি কুচিও করতে পারেন, ডুমো ডুমোও করতে পারেন, বা 4 টুকরোও করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে এটা আমি করব হচ্ছে মানে কুচি কুচি করে, মানে তেলে ভেজে তারপরে মশলা দিয়ে সেরকমভাবে না। তো বলছি কীরকমভাবে বানাবো। তার আগে আমি একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে ওই ধোয়া মাশরুমগুলো দিয়ে ভালো করে একটু সিদ্ধ হতে দেব, মানে ওই 5 মিনিটের মতো একটুখানি সিদ্ধ করে নেব। তারপরে জলটা ছাঁকনির মধ্যে ছেঁকে মাশরুমগুলো রেখে দেব। তারপরে এই তেলের মধ্যে আমি আদার টুকরো, রসুনের টুকরো দিয়ে ভাজার পর আমি ক্যাপসিকামগুলোও দিয়ে দিয়েছি। এবার হালকা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ। তো ক্যাপসিকামগুলো আমি ভেজে একবারে তুলে রেখে দিলাম, আর তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, কারণ ক্যাপসিকামটার আগে আমি আর ভাজিনি, তার আগে আমি আদা রসুনটা দিয়ে ফেলেছিলাম। তো সেই জন্য যাই হোক, আমার সব কিছু ভাজা হয়ে গেছে। সেই ভাজা হয়ে যাওয়ার পর সেটা ভালো করে আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে আমি কোনো রকম টমেটো ব্যবহার করিনি। তারপরে আমি
কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে ওর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্টটা দিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আমি ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাশরুমগুলোও দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। পরে ঢাকা খুলে আমি একটু নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে দেওয়ার পর ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম মাখা মাখা হবে, এটা একটু ঝোল ঝোল থাকবে না। তো আমি এখন দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। তো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে আমি আরেকটু হতে দেব। একদম মাখা মাখা হয়ে আসলে তার উপরে দিয়ে দেব কাসুরি মেথি। তো এই কাসুরি মেথিটা দেওয়ার জন্য এর গন্ধটা আরও অনেক ভালো আসে। তো আমার রান্না একদম রেডি। তো আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন। তো তার সাথে সাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ইঁচড় চিংড়িও এখানে রেডি। আর আমি ইঁচড় চিংড়ি আগের বার আমাদের সাথে যে রেসিপি শেয়ার করেছিলাম ঠিক সেরকমভাবেই বানিয়েছি। তো এখন আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে এখন। আর এবার যাব মিঠিকে স্নান করাবো, তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব। আর মাও এবার যাবে স্নান করতে, তারপর ঠাকুর পুজো দেবে। দাদি স্নান করে দাও, নতুন জামা পরবো। নতুন জামা পরবে? ওরে বাবারে, ও কখন থেকে নতুন জামা পরবো পরবো করে একদম পাগল করে দিচ্ছে। মামাম স্নান টান করে এসে ঠাকুর নামা করছে। খুব খুশি। ওই বাবা, কেন? আমাকে বাবা জামা কিনে দিয়েছে, এই জন্য আমি খুশি। বলি বাবালে, ঠিক আছে। নমস্কার কবিতা বলবো। আচ্ছা বলো। যেমন নতুন সাল, নতুন বছর শুরু আজ। কবিতাটি কেমন লেগেছে? এখন আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন বাজে, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, মানে এখন একটু শুয়েছিলাম, সবাই একটু ঘুমিয়েও গেছিলাম। আমি উঠে গেছি, এখন বাজে হলো 6টা বাজতে 15 মিনিট বাকি। আর এবার যাই মিঠিকে উঠাই, ওর বাবা এক্ষুনি অফিস থেকে চলে আসবে আর ওকে হাঁটতে নিয়ে যাবে। তো সেই জন্য ওকে আগে উঠিয়ে দিই, দেখুন কি করে। হতে পারো, হতে পারো। ওই বাবা শুয়ে পড়েছে, আবার শুয়ে পড়েছে। হতে পারো, হতে পারো। আর ঘুমায় না, 6টা বাজতে যায়। উঠো বাবা চলে আসবে। এখনই বাবা আসবে, তুমি হাঁটতে যাবে না বাবার সাথে? ওঠো, উঠে পড়ো, হতে পারো, হতে পারো। এই যে আবার ঘুমিয়ে গেল। ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো, ওঠো, আসো আসো আসো। এই যে আমাদের মিতি সোনা ঘুম থেকে উঠে গেছে, এখন ফ্রেশ হয়ে একদম টাটা যাবে। আমার চুল টুল পুরো খুলে দিয়েছে। টাটা যাবে তো? চলো রেডি হয়ে না, পাপার সাথে একটু হেঁটে আসবে। তাতে চলো তাতে। তো মিঠি ঘুরেও চলে এসেছে, আর আসার পথে ওর বাবার সাথে আমার জন্য এই ফুলটা নিয়ে এসছে। বরাবরই যখন ঘুরে বাড়ি আসে আমার জন্য একটা না একটা ফুল আনবেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তো সন্ধ্যা এখন হয়ে গেছে, আর সন্ধ্যার সময় একটু হরিনাম করছে। তো এবার হরিনামের পর এবার একটু পড়তে বসবে। তো পড়াশোনা করে তারপরে আমি যাব রান্নার দিকে। তো যাই হোক, ওর পড়াশোনা করতে করতে কি হয়েছে, এখন চুলটা আবার ঠাম্মির কাছে নতুন করে বাঁধতে শুরু করেছে। তো তাহলে চলুন ভিডিওটি এখানেই শেষ করছি। ও চুল বাঁধুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। শুভরাত্রি।